আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। নমস্কার, শুভ অক্ষয় তৃতীয়া, শুভ সন্ধ্যা, সুস্বাগতম আমাদের অনুষ্ঠানে। আজকে বিশেষ দিন অক্ষয় তৃতীয়া, ভীষণ ভালো দিন। সারাদিন পূজা অর্চনা করে দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, মানে এতটাই জনপ্রিয়তা তার প্রোগ্রামের। শুভ দিনে আজকে তাকে পেয়েছি। সারা দিন হোম যজ্ঞ, পূজা পাঠ, ভক্তদের মঙ্গলার্থে প্রচুর মানুষ, অর্থ যাদের কষ্ট ছিল, আমরা গত 2 সপ্তাহ ধরে তো বলেছি যাদের অর্থ কষ্ট তারা কাজ করাতে পারবেন। অনেক মানুষ কিন্তু এই যোগটায় ব্যবসায়ীরা কাজ করে নিলেন। আবারও মঙ্গলবার শনিবার তো কাজ হবেই। প্রতি মঙ্গলবার শনিবার নিজ গৃহ মন্দিরে দারুণ কাজ করেন তিনি। সবার জন্য তিনি আছেন আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী তিনি, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত ধন্বন্তরী এবং গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট এবং সব সমস্যার সমাধান করেন। এতক্ষণ আমরা নয় শুরুতে বা শেষে কামাখ্যা যান, তারাপীঠ যান, প্রচুর সাধুসঙ্গ করেন, ভান্ডারা দেন, যৎ সামান্য যা দিতে পারেন তিনি খুশি হয়ে সবাইকে কিছু না কিছু দান করেন, সাধু সন্ন্যাসীদের। তার ভালো কাজ রয়েছে সর্বত্র।
এবং টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি, এবং স্টুডেন্টসদের জন্য স্পেশাল কাউন্সিলিং করেন, গ্যারান্টি দিয়ে কাজ করেন। সম্পর্ক বিয়ের পর এত মানুষের এত প্রবলেম, যারা ফোন করছেন আমি দেখতে পাচ্ছি, সবাই করুন ট্রাই, একজনের পর একজন, নিশ্চয়ই সবাইকে চেষ্টা করলেই আমরা চান্স দেব। একজনের কথা শেষ হবে আরেকজনকে নিয়ে নেব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। যে কথায় ছিলাম, সম্পর্ক বিয়ের পর বা বিয়ের আগে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভীষণ সম্পর্কের টানাপোড়েন, নানান সমস্যা, সেই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করেন এই মানুষটি। আর অবশ্যই গরিবদের জন্য খুব কম ভিজিট, খুব কম চার্জে তিনি কবচ দেন, তন্ত্র প্রতিকার, যাকে যেটা প্রয়োজন সেই অনুযায়ী তিনি সেটা দেন, প্রদান করেন। আগে ছক বিচার, 32 বছরের অভিজ্ঞতা তার, ছক বিচার মাস্ট। তিনি সুন্দরভাবে ছকটাকে বিচার করেন, তিনি সুন্দরভাবে গণনা করেন, তারপর কাকে তন্ত্র মতে রেমেডি দিতে হবে, কাকে যদি মনে হয় রত্ন দেওয়ার দরকার সেটাও তিনি বলেন, এবং তিনি রুদ্রাক্ষ দেন, পারদ শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম, আর এই যে লটকন, প্রচুর মানুষ নিচ্ছেন সুন্দরভাবে। এইগুলো কিন্তু বাস্তু দোষ নিবারণকারী, বাস্তুতে যাদের প্রবলেম, ভূত প্রেতের উপদ্রব, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বিনামূল্যে, এগুলো শিব শক্তির একদম পাওয়ারফুল জিনিস আপনাদের বিনামূল্যে। যারা আসছেন সবাইকে বিনামূল্যে দিচ্ছেন ঘরে রাখার জন্য, গাড়িতেও রাখতে পারেন, গাড়িতেও শুভ। মেনলি হচ্ছে পজিটিভ এনার্জি, শিব শক্তির দ্বারা পজিটিভ এনার্জি আপনার বাড়িতে থাকবে। যাদের বাড়িতে খুব ভূত প্রেত, ভৌতিক উপদ্রব বা নেগেটিভ এনার্জি বা কুনজর বা আপনাদের চুরি ডাকাতি লেগেই আছে বাড়িতে, তাদের জন্য এগুলো বিনামূল্যে দিচ্ছেন, বিনামূল্যে। যারা তাকে দেখাচ্ছেন অনলাইনে বা চেম্বারে এসে, সবার জন্য তিনি এগুলো একদম বিনামূল্যে দিচ্ছেন, মন্ত্রপুত করে, পাওয়ারফুল করে, এনার্জাইজড করে আপনার বাড়িতে বাস্তুতে রাখার জন্য দিচ্ছেন। সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, ব্যবসার জায়গা হোক, শপিং মল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, অথবা অবশ্যই কিন্তু গাড়িতেও আপনারা রাখতে পারেন। সবার জন্য তিনি আছেন। স্টুডিওতে লাইভ প্রোগ্রাম। আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান সর্বত্র চেম্বার আছে। ফোন করবেন একটাই রেড নাম্বার, রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পার্সোনাল নাম্বার 9831482676, 9831482676। সবার জন্য খোলা। উপস্থিত স্টুডিওতে সরাসরি লাইভ প্রোগ্রামে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। গোপালদা নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকল দর্শকের রাজ্যের শুভ অক্ষয় তৃতীয়া। হ্যাঁ শুভ অক্ষয় তৃতীয়া, সকালবেলা তো বাড়িতে পূজা পাঠ হয়েছে, গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়েছে। অনেকে অক্ষয় তৃতীয়া বহুলোকে বাস্তু যন্ত্র নিয়ে গেছে, অনেকে ব্যাপার বৃদ্ধি যন্ত্র নিয়ে গেছে। যারা নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছেন তাদের ক্ষেত্রে ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়েছি। তাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হয়, ব্যবসাটা যে সুন্দরভাবে চলে এবং ব্যবসায়ীদের অক্ষয় হয়ে থাকে, মানে যে ব্যবসাটা করবে সেই ব্যবসা সারা জীবন দেওয়া থাকে। অনেকে আবার ব্যবসা খালি পরিবর্তন হয়ে যায়, মানে 6 মাস 1 বছর করার পরে কিছু আবার নতুন ব্যবসাটা চলছে না। এবং তাদের যে না হয় অক্ষয় তৃতীয়ায় দোকানপাট যদি উদ্বোধন করে নতুন ব্যবসা আরম্ভ করলে, তাহলে সেই ব্যবসায়ীদের খুব মঙ্গল হয়, শুভত্বের সূচনা হয়। ঠিক, আমরা ফোন নেওয়া শুরু করি। প্রচুর লোক ট্রাই করছেন। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কথা বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, লাইভ প্রোগ্রামে ফোন করেছেন তো, খেয়ে নিন। আচ্ছা, হ্যাঁ বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 2011। কত তারিখ? 19 অক্টোবর। হ্যাঁ 19 অক্টোবর। হ্যাঁ 19 অক্টোবর 2011 সাল। টাইম সময়টা? দুপুরবেলা 3:05। ঠিক আছে। প্রতিদিন অনুষ্ঠান দেখছেন তো নিয়মিত? ও, আপনি এসে কাজ করিয়েছেন শ্রী গোপাল গোস্বামীকে দিয়ে? দাদার অনেক কাজ করেছি, দাদার সাথে আমাকে দাদা বিলকুল করেছে। উপকার পেয়েছেন, বাহ, দারুণ ব্যাপার, দারুণ। দেখুন, তন্ত্রে কাজ হয়, ভরসা বিশ্বাস রাখলে কাজ হয়, সঠিক মানুষের কাছে এলে। বাচ্চাটা হ্যাঁ গরিব লোকদের তো আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, কম খরচে তো সবাইকে করে দেন গোপালদা, গরিবদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, ও মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি।
মেয়ের ব্যাপারটা জেনে মিথুন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি কুম্ভ লগ্ন, পড়াশোনা একটু চঞ্চল চঞ্চল, ভীষণ চঞ্চল। ওই পড়াশোনা নিয়ে আপনার কাছে যাচ্ছিলাম দাদা, হ্যাঁ পড়াশোনা নিয়ে যাচ্ছিলাম, বুঝলেন? ভালো পড়াশোনা হচ্ছিল, তোমার প্রতিকারটা দিয়ে এখন একটু আবার পড়াশোনা একটু মানে আবার তোমার ডাউন হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, পড়াতে একটু মনটা কম, মানে যখন দিয়েছিলাম তখন খুব ভালো রেজাল্ট পেয়েছে, এখন পড়াতে একটু মনটা কম। তবে চিন্তা করো, যোগাযোগ করবে বুঝেছো? একবার কারোকে রেমেডি দিলে ঘরে বসে থাকবে না, আবার যোগাযোগ করবে। 3 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে আবার যোগাযোগ করতে হয়। যোগাযোগ ও বেশি যখন হয়ে গেছে যোগাযোগ নতুন জিনিস দেই তো আমি, বুঝেছো? ঘরে রাখার জন্য সরস্বতী যন্ত্র বাজে, সরস্বতী যন্ত্র দেই, বাস্তু যন্ত্র দেই। অনেক সময় নেগেটিভ বাড়িতে ঢুকে যায়, যার জন্য বাচ্চা কাচ্চা কথাবার্তা শুনছে না, মনোসংযোগের অভাব করে পড়াশোনাতে, সেক্ষেত্রে যন্ত্র দিলে মনোসংযোগ করে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। পিতা মাতা যা বলে সে সমস্ত কথাবার্তাগুলো শ্রবণ করবে এবং মাস্টারদের কথাবার্তা শুনবে। বাচ্চাদের ধাপে ধাপে কত উন্নতি করবে, উচ্চশিক্ষা লাভেরও সুযোগ সুবিধা বাচ্চারা পেয়ে যাবে। অসুবিধা নেই, একেবারে ছোট বাচ্চা অসুবিধা নেই, তবে আস্তে আস্তে ভালো হবে। সম্ভব হলে আবার যোগাযোগ করো, বুঝেছো? যোগাযোগ করে আবার নতুনত্ব জিনিস দেবো, আমি সবাইকে দিই নতুনত্ব জিনিস দিই। যারা 6 মাস পরে গেছে, 1 বছর পরে গেছে, আবার নতুন কিছু তাদেরকে দেওয়া হয়। কারণ গ্রহগুলো এক জায়গায় থাকে না, আজ এখানে কাল ওইখানে, এত গ্রহগুলো বলে বাচ্চারাও চেঞ্জ হয়, মোটিমোটি চেঞ্জ হয়, মোটিমোটি চেঞ্জ হয়। এই জন্য আবার নতুনত্ব জিনিস দেবো, আবার দেখবো জাগ্রত, আবার পড়াশোনায় মন করবে, একাগ্রতা আসবে, পড়তে চাবে। হ্যাঁ পড়িয়ে রাখো, তবে একটু যোগাযোগ করো, বুঝেছো? যখনই দেখবে একটু ক্রিয়াকলাপ একটু তারতম্য ঘটেছে, আবার পুনরায় যোগাযোগ, অথবা ফোনে কথা বলে, অসুবিধা নাই, ফোনে কথা বললে জিনিস আমি পাঠিয়ে দিই। ভালো থেকো। ধন্যবাদ। বলুন কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন। কার জন্য জানবেন? তাহলে জন্ম তারিখ, নাম, জন্ম সময় বলতে হবে। আচ্ছা, কোথা থেকে বলছেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 14/10/1986। টাইম বলো, সময়টা বলুন। সময়টা 8:40। 8:40 সকাল না রাত? আচ্ছা, রাত 1:40। হ্যাঁ কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। হ্যাঁ কুম্ভ রাশি হওয়ার কারণে শনির সাথে চলছে তো, কুম্ভ রাশি সিংহ লগ্ন, মেজাজি হবে, খুব রেগে যাবে, রুক্ষ সূক্ষ্ম মেজাজ, বুঝছো? কারোর কথাবার্তা শুনবে না, একটু অবাধ্য আচরণ করবে, বুঝছো? তো সেই জন্য বলা হচ্ছে পারলে একটু প্রতিকার করে নিও। কুম্ভ রাশি তো এমনি শনির একটা 7.5 চলছে, শনির 7.5 চলার কারণে কি হচ্ছে, একটু কথাবার্তা কম শুনবে, রুক্ষ সূক্ষ্ম, কর্মে বাধা চলবে, একটু আশাহতের যোগ, বুঝেছো? এখন 2.5 বছর ধরে ভীষণ খারাপ চলছে, 2.5 বছর ধরে সময়টা ভীষণ খারাপ চলছে, যাচ্ছে তো নাকি? হ্যাঁ একটু প্রতিকার করে দিও, বুঝেছো? বসে থেকে না, শুধু আমাকে ফোন করলে হবে না, কাছাকাছি না আসতে পারো, পোস্টালের মধ্যে প্রতিকার হয়, অনলাইনে প্রতিকার হয়, ঘরে বসে তুমি পেয়ে যাবে। কারণ যাদেরই শনির 7.5 চলছে তারা অবশ্যই প্রতিকার নেবেন, প্রতিকার না নিলে চলবে না। কারণ আপনি দুঃসময়ের সঙ্গে কত লড়াই করবেন, তো লড়াই করতে আপনি দুর্বল হয়ে পড়বেন। এত মোটামুটি প্রতিকার করে নেন। আমাদের মধ্যে তন্ত্রের আলোতে যারা আছে তাদের একটু দেখিয়ে নেবেন। হ্যাবক টাকা পয়সা কোনো প্রয়োজন নাই, যে একটু আগে একটা ভদ্রমহিলা ফোন করলো, কাজ পেয়েছে, সামান্য টাকা পয়সা নেই, স্বীকারোক্তি নিজের স্বীকার করলো, অল্প টাকার মধ্যে নেই। সাধারণ মানুষকে আমি দেখি, গরিব দুঃখী তাদের কাছে পয়সা করে বেশি নেই না, যে পয়সাটা মাত্র খরচ লাগবে, সামান্য টাকা খরচ লাগে, এই টাকাটা আমি পেয়ে নেবো। হ্যাবক টাকা পয়সা কোনো প্রয়োজন নেই, খরচে প্রতিকার করেন গোপালদার। আচ্ছা কে আছেন এবার বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য একটু জানতে চাই। বলুন ছেলের জন্ম তারিখ। ছেলের জন্ম তারিখ হচ্ছে 14/10/91। আচ্ছা সময়টা? সন্ধ্যে 6:55। আচ্ছা 14/10/91 সন্ধ্যে 6:55। হ্যাঁ খড়গপুরেই জন্ম? হ্যাঁ খড়গপুরেই জন্ম। আছে হ্যাঁ বৃষ লগ্ন হয়েছে, বৃষ লগ্ন ধনু রাশি, বৃষ লগ্ন ধনু রাশি। রাশিতে বসে আছে রাহু, সেক্ষেত্রে একটু গ্রহণ যুগ হয়েছে, রাশিতে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গ্রহণ যুগ হয়েছে। আর সেক্ষেত্রে গেলে সবকিছুতে একটা বাধা হবে, বাধা, আশাহতের যুগ, যাই করবে তাতে বাধা চলবে। মানে কাজকর্মের চেষ্টা করছে এখন নাকি না কাজ করছে?
এক কাজ করছে কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না। হ্যাঁ, ওই যে গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগটাকে কাটাতে হবে। গ্রহণযোগ কথা বলেন না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়েছে এক্ষেত্রে। চন্দ্রগ্রহণ হলে কি হচ্ছে, একটু কালসর্পদোষ হয়েছে, মাঝে মধ্যে শত্রুতার আক্রান্ত হবে। আর যেখানে অবস্থান করছে সেখানে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারছে না, ওরাও ওর প্রতি বিদ্রুপ ঘোষণা করছে, মানে ওরা ভালো ব্যবহার করছে না, যার জন্য ছেলেটা ওখানে কাজ করতে চাচ্ছে না। সেই জন্য কি করতে হবে, শনির প্রভাব একটু রয়ে গেছে, কারণ শনি ভগ্ন কালসর্পদোষ, শনি ভগ্ন কালসর্পদোষ। সেক্ষেত্রে হ্যাঁ, কালসর্পদোষটাকে খণ্ডন করতে হবে। তার সঙ্গে একটু রাহুর প্রতিকার করতে হবে। মঙ্গলটা একটু দুর্বল আছে। ভালোর মধ্যে কি আছে, ভালোর মধ্যে রবি গ্রহটা খুব ভালো আছে, বলবান আছে, বুঝেছো? খড়গপুর থেকে কোনো অসুবিধা নেই, খড়গপুর থেকে কলকাতা আসা হয়তো সম্ভব না হতে পারে আপনার। সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, রাত 10টা সবার সঙ্গে কথা বলে আরো বিস্তারিত আলোচনা করি। দশা, অন্তর্দশা, পত্তনদশা, সূক্ষ্মদশা, নবাংশ বিচার, তারপরে প্রতিকারের ব্যবস্থা হতো। গোপালদার ফোন নাম্বার লাল বক্সে টিভিতে আছে, লিখে রাখুন। সকাল 10টায়, রাত 10টায় সবার সাথে কথা বলেন। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আরিয়াদহ থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। বলুন। বলেন। হ্যাঁ, ছেলে 14/3/82, সন্ধ্যে 5:30। 5:30? হ্যাঁ, সন্ধ্যে বিকেল 5:30। 14/3/82। আচ্ছা। ওর ব্যবসা আর ওর কর্ম, মানে বিবাহিত জীবন। ব্যবসার জায়গাটা আর বিবাহিত জীবন বিয়ে হয়ে গেছে তো? বিয়েটা ট্যাকিনি। হ্যাঁ, অষ্টম মঙ্গল তো, অষ্টম মঙ্গল, তোমার কিছু বলতে হবে না, সব হলো অষ্টম মঙ্গল থেকে বিবাহিত জীবন সুখময় নয়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, বুঝেছো? ছাড়াছাড়ি, দূরত্ব হয়ে যাবে, বউ এক জায়গায় থাকবে, স্বামী এক জায়গায় থাকবে, পরস্পরের মধ্যে দূরত্ব এত বেড়ে যাবে একেবারে মুখ দেখতে যাবে না। সেই জন্য বলেছি বিয়ে দেওয়ার আগে সবাইকে বলি, আমি মিডিয়াতে বহু বছর ধরে বলছি, বিয়ে দেওয়ার আগে জুটক বিচার করে নেবে, যাদেরই মাঙ্গলিক দোষ আছে জুটক বিচার করে বিয়ে দিলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, নচেত একেবারে অশান্তি। কারণ বিয়ে কিন্তু বারে বারে শুভনীয় নয়। তোমার ছেলেরও দাগ লেগে যাবে, মেয়েরও দাগ লেগে গেছে। সেক্ষেত্রে আবার নতুন করে কেউ বিয়ে করতে গেলে না, তারা বিভিন্ন রকম প্রশ্ন করবে, আপনার ছেলের দোষ, আপনার মেয়ের দোষ, এত ভাই এই সমস্ত কথা শুনতে যাবে কেন? একটু জ্যোতিষীকে দেখিয়ে নিলে সামান্য টাকার মধ্যে, ভ্যাবক টাকা তো নেয় না, জ্যোতিষীরা কত নেয়, 300-500 টাকা ভিজিট। একটু জুটক বেচার করতে আপত্তি কোথায়? তো অসুবিধা নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন একটু শনি মঙ্গল এক করে বসে আছে, সেক্ষেত্রে ব্যবসাটা একটু অবনতি চলবে, ব্যবসা ভালো যাচ্ছে না বর্তমানে। হ্যাঁ, বাচ্চাটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, শনি মঙ্গলের প্রতিকার করতে হবে। শনি মঙ্গল এক ঘরে বসে আছে, শরীরটাও খারাপ আছে ওনার, বুঝেছো? মানসিক খুব চাপের মধ্যে আছে, হতাশা, অস্থিরতা। ভালো নেই তো গোপালদা বললেন, কিন্তু অষ্টমী মঙ্গল ছাড়াছাড়ি অবধারিত, বিবাহিত জীবনটা সুখের হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত জীবন সুখী হয়নি, আর শারীরিকও ভালো নেই, মানসিকও ভালো নেই। সব বলে দিলেন গোপালদা। শারীরিক অসুবিধা আছে এখন। উপায় কি দাদা? ওই সকালে ফোন করো, সকাল 10টা, রাত 10টা ফোনে বলে কথা বলো। তো সোদপুর, আরিয়াদহ থেকে সোদপুর একটুখানি, একবার পারলে আসবেন, আর তা নাহলে গোপালদার সাথে ফোনে কথা বলবেন। আগামী সোদপুরে বলবেন। আগামীকালই সোদপুরে আছেন গোপালদা, সকালে 12টা থেকে, ঠিক আছে? 12টা থেকে 4টা থেকে। ও 4টে থেকে বিকেলে করেছি এখন। হ্যাঁ, এখন বিকেলে সোদপুরে 4টে, বিকেল বেলা। হ্যাঁ, আর আপনি পারলে লাল বক্সে নাম্বারটা লিখে নিন, আজকে রাত 10টায় অথবা কাল সকাল 10টায় ফোন করবেন। হ্যাঁ, নিয়ে এসো, বাস্তব একটু নিয়ে এসো, দরকার আছে এই ক্ষেত্রে, বুঝেছো? ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছে তো ছেলেটা, বুঝেছো? যার জন্য বাস্তব দরকার। হ্যাঁ, এতদিন বসে আছে, আমাকে ফোন করবে তো, বাড়ির পাশে আমি থাকি, আমাকে ফোন করা উচিত ছিল। একটু কম টাকার উপায় করে দিতে পারবেন? তোমার চোখের সামনে আর আগে একটা ভদ্রমহিলা বললো তো, সামান্য টাকা নেই, সামান্য টাকায় করে দেন। একজন ফোনে বলেও দিলেন আজকে যে গোপালদার কাছে গেছি, খুব কম টাকায় গোপালদার রেমেডি করে দিয়েছে। আপনি একটু লাল, স্বাভাবিক, ব্যবসা খারাপ, শরীরটা খারাপ, আবার বিবাহিত জীবনটাও তছনছ হয়ে গেছে। গোপালদার যা দেখলেন বলে দিলেন সব। আপনি কাইন্ডলি কাল পারলে সোদপুরে আসবেন 4টের সময়। অসুবিধা নাই, আপনি ওই লাল বক্সের নাম্বারটা একটু ফোন করে নেবেন রাত 10টায়, ঠিক আছে? গোপালদার নাম্বারটা লিখে নিন টিভি থেকে, ওখানে ফোন করে নিন এক্ষুনি অনুষ্ঠানের পর। বৃহস্পতিবার অবশ্যই পাবে, আগামীকাল বৃহস্পতিবার আমাকে পাবে ওখানে। বাহ, বৃহস্পতিবার সোদপুর, ফোন করে নেবেন 9831482676 এ। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, কেউ আছেন? হ্যালো,
হ্যাঁ, যাদের মাঙ্গলিক দোষ না একটু বিচার করে নেবেন। দেখলেন তো চোখের সামনে এই কষ্টের মধ্যে ভদ্রমহিলা হাওয়া করে কাঁদছে, ছেলের যন্ত্রণা, ছেলে এত কষ্ট পাচ্ছে। কারণ মাঙ্গলিক দোষের কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, বুঝলো, দাম্পত্য সুখ শান্তি তো একবার নেই বললে চলে। এবং তাদের জন্য কি করতে হবে, মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে, তার সঙ্গে বাস্তুযন্ত্র দিলে কি হয়েছে, গৃহের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি, অশান্তি একেবারে থাকবে না, সুখ শান্তিতে ভরে উঠবে। আর বাস্তু দোষ না থাকলে কি হচ্ছে, বাড়িতে অশান্তি, ঝগড়া ঝাঁটি, বিবাদ, বাবার অসুখ হলে ছেলের হচ্ছে, ছেলের অসুখ হলে বাবার হচ্ছে, বা পরিবারের সদস্য সবারই অসুখ বিসুখ রোগ জ্বালা বেদি লেগে আছে, ডাক্তার বউ দেখিয়েছেন, তারপর ফল লাভ হচ্ছে না। তাদের জন্য ক্রিয়াকলাপ করে বাস্তুযন্ত্র দেওয়া হবে। এই একটু আগে দেখালো, শিবশক্তি ফ্রিতে, শনি মঙ্গল এক করে তারা বাড়ির মধ্যে গাড়িতে লাগিয়ে দেবেন, ফ্রি দেবেন, কোনো পয়সা আমি নেই না, ফ্রিতে দেওয়া হবে। ফ্রিতে দিলে গৃহ পরিবেশটা খুব শান্তির বাতাবরণ তৈরি, অশান্তি একেবারে থাকবে না, মধুময় জীবন, একে অপরকে ভালোবাসতে, ছেলে বাবাকে ভালো, বাবা ছেলেকে ভালোবাসবে, নাহলে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে থাকবে, কেউ কারোর কথা শুনছে না, বাবার কথা ছেলে শুনছে না, ছেলের কথা বাবা শুনছে না। আজকে এক ভদ্রলোক ফোন করলো আপনার অনেক দূর থেকে, সে ভদ্রলোক বলছে ছেলে তো আমার কথাবার্তা মাঝে মাঝে খুব টেম্পারেচার, খুব রেগে যায়, তো এই ব্যবস্থাটা করেছে, সে ব্যবস্থাটা করতে হবে, ছেলে যাতে কথাবার্তা শুনে। কারণ বাবার কথা যদি ছেলে না শুনে, ছেলে ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার। কারণ বাবা হলো অভিজ্ঞতা সম্পন্ন লোক, পিতা গুরু এত গুরুজনের কথাবার্তা শুনতে হবে। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বজিলে সে পায়। এত পিতা মাতার কথা শুনতে হবে, মাস্টারদের কথা শুনতে হবে, তাহলে সন্তান মানুষের মতন মানুষ হবে। ঠিক। আরিয়াদহ থেকে আপনি কেঁদে ফেলেছেন মা আপনার ছেলের জন্য, আপনি সোদপুরে পারলে কাল আসুন বিকেল 4টে, আর 9831482676 এই নাম্বারটায় আজ রাত 10টায় অথবা কাল সকাল 10টায় ফোন করে শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে কথা বলে নেবেন, কম খরচে রেমেডি করে দেবেন, ওর যাতে ব্যবসাটা ভালো চলে সেই ব্যাপারে গোপালদা সাহায্য করবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, নমস্কার, আমি একটু জোরে। হ্যাঁ, টালিগঞ্জ থেকে রিঙ্কি দে। কার জন্য? বলুন জন্ম তারিখ। 2/8/86। সময়টা? 6:55 9:55 সকাল। কলকাতায় জন্ম, তাই তো? সকাল, হ্যাঁ সকাল 9:55। হ্যাঁ, ওনার কন্যা লগ্ন হয়েছে, কন্যা লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন মিথুন রাশি না আপনার তো? হ্যাঁ ওনার নিজের। হ্যাঁ, কন্যা লগ্ন মিথুন রাশি। আপনি কি জানতে চাচ্ছেন? বর্তমানে অষ্টমে আপনার রাহু বসে আছে, শরীর স্বাস্থ্যেরও খারাপ হবে, রাস্তাঘাটে চলাফেরা করুন, সাবধানে চলবেন। অষ্টমে রাহু থাকলে বিপদ আপদ ফাড়া মানে লেগে থাকবে, এগুলো একটু চলবে আপনার। আর আর সাংসারিক জীবন মোটামুটি চলছে আপনার নাকি? সাংসারিক জীবনে কোনো সমস্যা আছে? সাংসারিক জীবনে? হ্যাঁ, সেটাই তো বলছি, সাংসারিক জীবনের সমস্যা আমি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? মঙ্গলটা খুব দুর্বল অবস্থায় আছে, মঙ্গল রাহু কেতু যখনই খুব দুর্বল অবস্থায় থাকবে, তবে সাংসারিক জীবনে কলহ, ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি লেগে থাকবে। একদম অশান্তির মধ্যে দিয়ে থাকবেন না। আমি কালীঘাটে বসি, শুক্রবারে কালীঘাটে বসি, পারলে দেখে নেবেন। কারণ এই প্রতিকারের ভীষণ দরকার, মঙ্গলের প্রতিকার দরকার, রাহুর প্রতিকার দরকার, কেতুর প্রতিকার দরকার। প্রতিকার না হলে সংসারটা সুখ শান্তি আসবে না, নাহলে অশান্তিময় জীবন। কারণ এই বয়সে অশান্তি কারোরই ভালো লাগে না, বুঝেছেন? যখন কম বয়স থাকে তখন অশান্তি ভালো লাগে, একটু যখন মানুষের বয়সটা একটু বেশি হয়ে যাবে তখন সবাই চাইবে শান্তিতে সুখে শান্তিতে ডাল ভাত খেতে, সুখে শান্তিতে ঘর করতে। একদম ঠিক কথা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু ফোনে যোগাযোগ করে নেবেন। 9831 এই নাম্বারটা সেভ করে নিন। এই নাম্বারটা সেভ করে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে কথা বলতে পারবেন, আরো বিস্তারিত আলোচনা করতে পারবেন। ঠিক আছে, 9831482676 একটু লিখে নিন। গোপালদার এই নাম্বারে একটু কথা বলে নেবেন। আপনার কিন্তু এই বিপদ আপদ ফাড়া লেগেই আছে, এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী কম খরচে কাজ করে দেন, অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হয়েছেন, হবে না। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে? বাগুইহাটি থেকে। কার জন্য জানবেন? বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়। 4/4/2002। 4/4? হ্যাঁ, 4/4/2002। সময়টা একটু বলুন। রাত 12টা। রাত 12টা। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো,
হ্যালো। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি, কর্কট রাশি ধনু লগ্ন, কর্কট লগ্ন ধনু রাশি, কর্কট লগ্ন ধনু রাশি। জেনে রাখুন। শুনতে পাচ্ছ? রবি বুধটা খুব ভালো আছে, রবি বুধটা খুব বলবান আছে। আর শনি মঙ্গল রাহু একটু বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, ফারার যোগ। এ পর্যন্ত কোনো ফারা হয়েছে, বিপদ আপদ কোনো ঘটেছে পর্যন্ত? না, এখনো কোনো হয়নি। আচ্ছা ঠিক আছে, সাবধানে রেখে, ওটা সাবধানে রাখার ভীষণ দরকার আছে। যখনই দেখবে মঙ্গল শনি রাহু তিনটাই পাপগ্রহ, মঙ্গল শনি রাহু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট একদম 100% নিশ্চিত হতে বাধ্য। আর যাতে না হয় সেই জন্য কি করতে হবে, ছেলেকে সতর্কতা অবলম্বন করতে হবে। শনিবারে বাড়িতে নিরামিষ ভোজন করতে হবে। যেখানে শনি মন্দির কালী মন্দির অবস্থান করে সেখানে একটু পুজো পাঠ করে দেবে, বা হনুমান মন্দির যেখানে, সেখানে শনিবার মঙ্গলবার একটু মেটে শুধু লাড্ডু 5টা ধূপকাঠি দিয়ে একটু পুজো দিয়ে দেও। তাহলে ছেলের যে অশুভ ফারা আছে সে ফারা দুষ্টা কেটে যাবে। আর তার সঙ্গে একটু প্রতিকার দরকার হবে, প্রতিকারের ভীষণ দরকার। ভালো কাজকর্ম পেতে গেলে প্রতিকার দরকার, শনি মঙ্গল রাহুর প্রতিকার। হ্যাঁ হ্যাঁ সত্যি বাবা, কাজ তো বলতে পারছে না ভালো। হ্যাঁ, কাজকর্ম পাওয়ার জন্য তো বলছি, কাজকর্ম পাওয়ার জন্য 3টা গ্রহের প্রতিকার লাগবে। তার সঙ্গে বুধ গ্রহটা ভীষণ দুর্বল, বুধ ওর মীন রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল। ওর যা বয়স হয়েছে বাচ্চাদের মতন আচরণ করে, বুঝেছো? দিন দিন আরো কম বয়সের ছেলে মেয়ের মতন আচরণ করবে। এত বুধ গ্রহটাকে পাওয়ার দিতে হবে। তাহলে কাজের কথাও চিন্তা ভাবনা করবে, আমার কাজ চাই, আমার বয়স হয়েছে কাজ চাই, কিন্তু সেই ভাবনাটা ওর মনের মধ্যে এখনো আসেনি। সেই ভাবনাটা মনের, তাই তো যা যা বললেন ঠিক দেখেছেন এবার ঠিক একদম। হ্যাঁ, সে ভাবনাটা মনের মধ্যে আসে, তার জন্য আমরা প্রতিকারের ব্যবস্থা করে দেবো। আপনি একটু লাল বক্সের নাম্বারে ফোন করবেন রাত 10টায়, গোপালদা প্রতিকার করে দেবেন একটা। হ্যাঁ, লাল বক্সে টিভিতে নাম্বারটা লিখে নিন, গোপালদার নাম্বারটা 9831482676। ও যাতে কাজকর্ম করে, কাজকর্ম পায়, তার জন্য গোপালদা ক্রিয়া করে দেবেন, তন্ত্রের প্রয়োগ করে কবচ দেবেন। ঠিক আছে, আচ্ছা আপনি নাম্বারটা লিখুন, টিভিতে আছে 9831482676। হ্যাঁ, এই নাম্বারটা একটু কথা বলে নেবেন গোপালদার সাথে, 9831482676। সকাল 10টায় রাত 10টায় সবার সাথে শ্রী গোপাল গোস্বামী কথা বলেন। শ্যামনগরের চেম্বার, ব্যারাকপুরের চেম্বার, সোদপুরের চেম্বার, শিয়ালদায় চেম্বার, বেহালাতে চেম্বার, কালীঘাটের চেম্বার এবং বর্ধমানেও চেম্বার আছে। আপনারা ফোন করে নেবেন। খুব কম খরচে রেমেডি করে দেন গোপালদা, কোনো চিন্তা নেই। 32 বছরের অভিজ্ঞতা, তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি কে আছেন। আর শুক্রবার 3:30 লাইভ, বুধবার 7:05 লাইভ সন্ধ্যেবেলায় সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ হচ্ছে। আপনারা সবাই দেখবেন কিন্তু প্রোগ্রাম। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, টিভিতে নয়, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে, কে কোথা থেকে বলছেন? আন্দুল, হাওড়া। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1995 2 ডিসেম্বর। 2 তারিখ ডিসেম্বরের 2 তারিখ, চৌঠা ও ডিসেম্বর, চৌঠা। হ্যাঁ, 1995। 4 ডিসেম্বর 95। কটার সময়? রাত 10টা। ওখানেই হাওড়ায়? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। ওই তোমার ছেলে তো? হ্যাঁ হ্যাঁ, ছেলের মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে কেতু অবস্থান করছে, ওরও গ্রহণ যুগ আছে, বুঝেছো? একেবারে পূর্ণ কালসর্বদোষ। সেক্ষেত্রে কি হচ্ছে, কর্ম সমস্যা হয়। যখনই কারোর পূর্ণ কালসর্বদোষ হয়, কর্ম সমস্যা হয়, শত্রু লেগে যায়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, বুঝেছো? তার সঙ্গে মায়েরও শরীর স্বাস্থ্যটা খারাপ যায়। পূর্ণ কালসর্বদোষ হলে সাপ, বিড়াল, কুকুর কামড়ে দিতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, চর্মরোগ দেখা দিতে পারে। তার জন্য কি করতে হবে, শনির সাথে মেষ রাশিতে চলছে বর্তমানে, আর মীন রাশিতে শনি বসে আছে, তার পাশে হচ্ছে মেষ রাশি। আর সেই জন্য কি হচ্ছে, একটু কর্ম সমস্যা দেখা দেবে, বুঝতে পারছো? লগ্নটা হচ্ছে মকর লগ্ন। এখন কি কাজ করছে? আচ্ছা, ছোটখাটো একটা জব করছে, মানে ভালো জব পাইনি এখনো, তাই তো? আচ্ছা, ওকে কি করবে, তোমার মঙ্গলের একটু দোষ আছে, বিয়ে টিয়ে নিয়ে সমস্যা চলছে তো, বিয়ে
বিয়ে এখনো হয়নি। সেটা বলছি, বিয়ে নেওয়ার সমস্যা, বিয়ে নেওয়ার কি সমস্যা? দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল অবস্থান করলে কি হয়? মাঙ্গলিক দোষ হয়। এই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্য কি করতে হবে? আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়া করি, রত্নের মাধ্যমে ক্রিয়া করি, কালার থেরাপি করি। আর বিয়েটা যার জন্য ওর হচ্ছে না, বুঝলি, একটু বিলম্ব, বিয়ের চেষ্টা মানে করছো, এখনো করছো তো নাকি? বিয়ের চেষ্টা করছো তো এখন? হ্যালো, বিয়ের জন্য চেষ্টা করছেন? বিয়ে দেওয়ার আগে ঝুটক বিচার করে নিও। বিয়েতে একটু বাধা আছে, বিয়ে দেওয়ার আগে ঝুটক, যাদেরই মাঙ্গলিক দোষ আছে বিয়ে দেওয়ার আগে ঝুটক বিচার করে নেবে, তাহলে দাম্পত্য সুখ শান্তির কিন্তু হানি ঘটবে, ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা চলবে, এত হবে। এটা কেউই চায় না। তার আগে ঝুটক বিচার করা ভীষণ দরকার। যিনি আন্দুল থেকে যিনি ফোন করছেন, প্রয়োজন হলে আমাদের গোপাল দার সঙ্গে একটু মোবাইল নাম্বারে কথা বলে নেবেন, 9831482676। সবার সঙ্গে কথা বলি আন্তর্জাতিক। এখন যা বলছি সকালবেলা তাই বলবো। ঠিক, সকালবেলা তোমরা ফোনে ফোনে কথা বলে নেবে, মাঙ্গলিক দোষটা কিভাবে খণ্ডন করা যায়, কি কি করতে হবে, সমস্ত উপায় আমি বলে দেবো। আচ্ছা, কে আছেন আবার? হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, শুভ অক্ষয় তৃতীয়া। খুব ভালো লাগছে। পশ্চিমবঙ্গ বলছিলাম, আমার ডেট অফ বার্থটা হচ্ছে 010278। আচ্ছা, সময়টা একটু বলুন। সময়টা রাত্রিবেলা 10টার সময়। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া ছিল। আশীর্বাদ রইল, আশীর্বাদ রইল। একটু জানতে চাইছিলাম, দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ করুন। বলছি, মানে আমাদের যাদের পজিশন আছে একটু ভালো কর্মযোগ কবে দেখছে। আমি একটা জায়গাতে প্রায় মানে কর্ম করছি প্রায় 24-25 বছর ধরে। তো এই জায়গাটাতে প্রায় 18 বছর ধরে আছি। তো এটা পরিবর্তন করতে চাইছি, অনেক সময় হয়ে ওঠেনি। ঠিক কোনো প্রেডিকশন একটু করতে হচ্ছে না কবে ফাইনালি কর্ম পরিবর্তনটা আমি করতে পারবো বা হতে পারে। আর আমার ক্ষেত্রে কোন গ্রহগুলো একটু ভালো দেখছেন কিনা, কোন গ্রহ একটু ভালো আছে কিনা? হ্যাঁ, গ্রহ বলতে আপনার লগ্নে আপনার রাহু অবস্থান করছে, তো রাহুটা আপনার খুব খারাপ, তার সঙ্গে মঙ্গলটা আপনার দুর্বল, তার সঙ্গে রাহু গ্রহটা একটু দূরে সরে, টিভিতে সরে যান একটু। রাহু খারাপ, রাহু লগ্নে রাহু অবস্থান করছে, সেই রাহু গ্রহটা আপনার অশুভ, মঙ্গল আপনার অশুভ, শনি গ্রহ অশুভ, বুঝেছেন? এগুলো আপনার অশুভ চলছে। রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি এই গ্রহগুলো ভালোর মধ্যে আপনার বৃহস্পতি খুব ভালো আছে, বৃহস্পতি গ্রহটা আপনার খুব ভালো আছে, রবি বুধটা ভালো আছে, তার সঙ্গে শুক্র অবস্থান করছে। একটু দারিদ্র যুগ, অর্থাৎ অর্থকষ্ট চলবে, মানে টাকা পয়সার একটু অভাব চলবে, মানে যেরকম টাকা পয়সা আপনার দরকার চাহিদা সেটা আপনার হচ্ছে না। হ্যাঁ, বৃহস্পতি বকরি আছে, বৃহস্পতিরা তবু ভালো আছে, তুলনা হলো অন্যান্য গ্রহের তুলনায় বৃহস্পতিরা ভালো আছে। দশমে হ্যাঁ বললাম, রাহুর একটু প্রতিকার করবেন, রাহুর প্রতিকার করবেন, একটু মঙ্গলের প্রতিকার, রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি প্রতিকার করলে ভালো হবে। আর সকালের দিকে আপনি একটু ফোনে ফোনে কথা বলবেন। হ্যাঁ, এখন তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, কারণ একাধিক কলার রোগ আছে, সামান্য ছোট অল্প কথা বলে আমরা ছেড়ে দিতে বাধ্য হই, কেন একাধিক লোককে আপনাকে চান্স দিতে হবে। এত সকালবেলা আপনি ফোন করেন, বিস্তারিত আলোচনা করা যায়। ভালো থাকেন। রাহু মঙ্গল শনি, হ্যাঁ বলে দেওয়া হয়েছে, রাহু মঙ্গল শনি। হ্যাঁ, ওইটা একটু গোপালদা বললেন। প্রয়োজনে সবাই গোপালদার সাথে পার্সোনালিও কথা বলতে পারবেন। 9831482676। প্রচুর ফোন আসে, দূর দূর থেকে ফোন আসে, সবাইকেই গোপালদার সুযোগ দিতে চান, সবাইকে একটু বলে দিতে চান। আপনারা কিন্তু পার্সোনাল রেড বক্সের নম্বরেও সকাল 10টায় রাত 10টায় কথা বলে নিতে পারবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, বুধবার 7টা লাইভ, শুক্রবার দুপুর 3:30 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আর লাইভও হচ্ছে ফেসবুক ইউটিউবে সোনার বাংলায়। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ, উত্তরবঙ্গ। হ্যাঁ, উত্তরবঙ্গ। হ্যাঁ বলুন, রায়গঞ্জ থেকে কার জন্য? আমার ছেলের জন্য শুনতে চাইছি। জন্ম তারিখ, জন্ম সময় বলুন ছেলের আপনার। জন্ম তারিখ হচ্ছে 20-11-2007। 20-11-2007, তাই তো? সময়টা একটু বলুন। সকাল 8:30। 8:30, বাহ, বলে দেবেন গোপালদা সবটাই। হ্যাঁ, আপনার ছেলে রয়েছে মীন রাশি, মীন রাশি, শুনতে পাচ্ছেন? মীন রাশি, হ্যাঁ মীন রাশি, মীন রাশি ধনু লগ্ন, মীন রাশি ধনু লগ্ন। মীন রাশি হওয়ার কারণে ভীষণ চঞ্চল হবে, চঞ্চল, অস্থিরতা, শনির সাথে চলছে।
অনেক দূরে রায়। হ্যাঁ, শনির 7.5 চলছে, শনির 7.5 শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন তো? শনি 7.5 আপনার একটু দূরে সরে কথা বলেন, টিভি থেকে একটু সরে যান, ফোনে ফোনে কথা বলেন, ফোনে ফোনে টিভি থেকে সরে যান, টিভিতে ফোনে ফোনে শুনুন। 18 বছর হতে চললো আপনার ছেলের, কিন্তু শনি 7.5 এসে গেছে। হ্যাঁ, শনি 7.5 চলার কারণে পড়াশোনায় একটু বাধা চলবে, চঞ্চলতা। হ্যাঁ, শনি শনি শনির 7.5 চলছে, লেখাপড়াতে ভীষণ বাধা। আচ্ছা, ওই লেখাপড়াতে বাধা চলবে, ভীষণ চঞ্চল হবে, ছটফট করবে, পড়াশোনায় মনোসংযোগের অভাব, আপনার কথাবার্তা কম শুনবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আপনার ছেলের মঙ্গলের দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ আছে। আপনার সকালে একটু ফোন করবেন, ছেলের জন্য ভীষণ প্রতিকারের দরকার, তার সঙ্গে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা দরকার। আপনার সকাল 10টায় বা রাত 10টায় আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নেবেন, কথা বলে না, ছেলেটার প্রতিকার দরকার। যেহেতু বাচ্চা ছেলে, তারা আমার প্রাণের মতন, বুঝেছো? এত ভালোবাসি বাচ্চাদের, মানে চিন্তার বাইরে। বাচ্চাদের আমি আধা ঘন্টা 1 ঘন্টা বসে কাউন্সিলিং করাই, যারা ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা বলা চলে আমার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলো যে কাউন্সিলিং করতে হবে, যে লেখাপড়ায় ভীষণ বাধা, বর্তমানটা ভীষণ বাধা। এক চলছে শনির 7.5 চলছে, তারপরে সপ্তম চলছে মঙ্গল, একটু মাঙ্গলিক দোষ, তারপরে কেতু চন্দ্র এক ঘরে বসে আছে, সেটা অশুভ যুগ। সেই যুগগুলোকে খণ্ডন করতে হবে। এত সকাল 10টা রাত 10টা আপনার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলার দরকার আছে। রায়গঞ্জ থেকে যিনি ফোন করলেন, আপনাকে গোপালদা বলে দিলেন, আপনি পার্সোনাল নাম্বার গোপালদার লাল বক্সে আছে, যতটা বলা সম্ভব টিভিতে বলে দিলেন কোন কোন গ্রহগুলো খারাপ। আপনি তারপরেও গোপালদার সাথে পার্সোনালি রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন, 9831482676 এই নাম্বারটায়। কে আছেন বলুন? হ্যালো, আমি সন্ধ্যা থেকে মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে বলুন, কার জন্য? আমি আমার মেয়ের জন্য বলছি, তুলিকা আচার্য আমার মেয়ে। আচ্ছা, জন্ম তারিখ মেয়ের? 7/10/2000। আরেকবার? 7/10/2000। 7/10/2000। সময়টা বলবেন? 6টা, সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। আচ্ছা, 15টা ফোন নিয়ে নিয়েছি আজকে, আরো কয়েকটা নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই। মেয়ের মকর রাশি হয়েছে, মকর রাশি মেষ লগ্ন, মকর রাশি মেষ লগ্ন। মকর রাশি মেষ লগ্ন, মানে বিয়ে ফিয়ের ব্যাপারে চিন্তা করছো? কাজকর্ম, বিয়ে নাকি? না না, বিয়ে না, আমি একটু কাজ নিয়ে জানতে চাই। মানে ও চাকরি পরীক্ষা দিচ্ছে আর কি। মানে চাকরি হচ্ছে না, এতদিন চাকরিটা হয়নি। তো কেন হয়নি জানো? ওর তো 7.5 ছিল, মানে মকর রাশিতে এতদিন 7.5 ছিল, এখন 7.5 আর নেই, 7.5 অলরেডি চলে গেছে। কিন্তু এখন চলছে লগ্নের 7.5, এখন চলছে লগ্নের 7.5, সেই জন্য শরীরটা খারাপ যাবে, বুঝছো? কাজের চেষ্টা করতে 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 শরীরটা খারাপ হয়ে গেছে, বুঝেছো? সবসময় টেনশনে থাকে, অস্থিরতা, অর্থ উপার্জনে ব্যাহত, অর্থ উপার্জনে ব্যাহত, টাকা পয়সা উপার্জন করতে পারছে না। কেন পারছে না? শনি এবং বৃহস্পতি, শনি এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, সেই কারণে পারছে না। ওকে বললে একটু প্রতিকারের ব্যবস্থা, অল্প টাকার মধ্যে প্রতিকার। তুমি মধ্যমগ্রামে থাকো, আমি সোদপুরে বসি, পারলে আগামীকাল পারলে একটু সোদপুরে যোগাযোগ করো, একটু প্রতিকার দরকার, বুঝেছো? প্রতিকার ছাড়া ভালো কাজকর্ম হবে না। কেন হবে না? লগ্নের 7.5 চলছে, রাশির 7.5 ওকে ছেড়ে দিয়েছে, এবং চলছে লগ্নের 7.5। হ্যাঁ, বিয়েতে কোনো দোষ নেই। বিয়ের সপ্তমে বসে আছে বুধ এবং শুক্র, সপ্তমে বুধ শুক্র বসে থাকলে খুব ভালো, শুভ যোগ। সপ্তমে যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করবে সেক্ষেত্রে খারাপ। ওর সপ্তম স্থানটা ভীষণ ভালো, এত বিবাহিত জীবনটা খুব সুখের আছে। ওর মনে কারুর না কারোর সঙ্গে ভালোবাসারও যুগ আছে, সেটা দেখা যাচ্ছে চকে, বুঝেছো? সেটা থাকুক, অসুবিধার কোনো কারণ না। এখন দরকার কর্ম, কর্ম, চাকরি, কারণ ও পড়াশোনা জানে, মেয়ে, এই মেয়ে লেখাপড়া জানে, অনেক দূর অব্দি লেখাপড়া করেছে, এত কাজে লাগাতে হবে। হ্যাঁ, দেখেছো? ছকে পাওয়া যাচ্ছে, সব ছকের মধ্যে সবকিছু পাওয়া যায়। তুমি এত বিদ্যাটাকে ইউটিলাইজ করতে, বিদ্যাটাকে কাজে লাগাতে, এতদিন কাজে লাগাতে পারেনি। কেন পারেনি? শনির একটা 7.5 ছিল, এখন 7.5টা নেই, এখন হচ্ছে লগ্নের 7.5। সেটাকে খণ্ডন করতে হবে। শারীরিক পীড়া, মানসিক পীড়া, খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দেখেছো? যা বললো সব মিলে যায়, মিলতে বাধ্য। এত কোনো চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেক বৃহস্পতিবার আমি সোদপুরে বসি, মধ্যমগ্রাম টু সোদপুর খুব কাছাকাছি, সম্ভব হলে যোগাযোগ করে। অল্প টাকা, কোনো হেবক টাকার কোনো দরকার নেই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ, অল্প টাকা ভিজিট। আবার ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী আছেন। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, 9831482676, 9831482676। যারাই আসছেন সবার জন্য শিব শক্তি, সবাই বিনামূল্যে শিব শক্তি পাবেন, গোপালদা দেবেন শিব শক্তি সবার জন্য। আপনারা বিনামূল্যে পাবেন, ঘরে মানে
প্রতিষ্ঠা করতে পারবেন। হ্যাঁ, শুধু ঘরে না, ঘরে রাখবে, গাড়িতে রাখবে, গাড়িতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বুঝলেন? অনেকে বলছে 4 চাকা গাড়ি কিনেছি গোপাল দা, অনেক কালার ফালার আমি বলে দিচ্ছি, বলছে গাড়িতে কোনো বিপদ আপদ ফানা অ্যাক্সিডেন্ট যেন আমি ব্যবস্থা করছি, অনেককে আমি দিয়েছি। দেওয়ার পরে বলছে না, কেউ বলছে 6 মাস 7 মাস 8 মাস ধরে গাড়ি কাটলে কোনো বিপদ আপদ হয়নি, এখন অব্দি হয়নি, গাড়িতে টুকাও লাগেনি। এত মোটামুটি যারা গাড়িতে রাখতে পারেন, বাড়িতে রাখতে পারেন, অনেকে বাড়িতে না ভৌতিক উপদ চোখে দেখা যায়, অদৃশ্য কিছু ঢুকে গেল, ঢুকে গিয়ে কিছু জিনিসপত্র ঘরে রাখলো, সেটা খুঁজে পাচ্ছে না। অনেকে আমার ফোন করে, দাদা জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, পাবো তো? তারপর ওদেরকে আমি বলে দিই, হ্যাঁ অবশ্যই তুমি পাবো, এখানে এখানে খুঁজে পেয়ে যাবে তুমি। সেটা পেয়ে গেছে। তো এত কোনো বাড়িটা যদি শান্তিপূর্ণ থাকে, গাড়িতে ঝগড়াঝাড়ি অশান্তি না হয়, বাড়ির থেকে কিন্তু সবাই কর্ম করতে বেরোয়, কাজে চাকরি খুঁজে বাড়ি থেকে বেরোচ্ছে, পড়াশোনার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, কলেজে যাচ্ছে বাড়িতে, স্কুলে যাচ্ছে বাড়ি থেকে, ব্যবসা করতে গেলে কোনো দোকান আছে বাড়ি থেকে, অনেকে আবার বাড়িতে বিজনেস করেও। এত বাড়িটা শান্তিপূর্ণ হয়, কোনো বাস্তু সমস্যা যদি না থাকে, সে বাস্তু নিবারণ যন্ত্র এটা। এই জিনিসটা যদি ঘরের মধ্যে কোথাও ঝুলিয়ে রাখেন না, ঠাকুর আসনের আশেপাশে ঝুলিয়ে রাখলে ঘরটা দেখবেন এত সুন্দর লাগে, সবার মধ্যে হাসি খুশি ভাব, কথাবার্তার মধ্যে আন্তরিকতা, রুক্ষ ভাব একেবারেই থাকবে না, একেবারে মধুময় জীবন হয়ে উঠবে। ফোনটা নিয়ে আবার বলবো, দেখে নিয়ে আবার কেউ আছেন কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কার জন্য? আমার এক ভাইজির জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ? 3/12/1997। 3/12/97। সময়টা? সময়টা সকাল 6:30। সকাল 6:30। 97 সকাল 6:30। হ্যাঁ, বাঁকুড়া নার্সিংহোম। 3/12/97 সকাল 6:30। ওর তো ধনুরাশি হয়েছে, ধনুরাশি, ধনুরাশি বৃশ্চিক লগ্ন। ধনুরাশি তো ভালো রাশি, ধনুরাশি খারাপ না, ভালো রাশি, ধনুরাশি লরুকের রাশি, কিন্তু বৃশ্চিক আমি গত মোটামুটি 9 মাস 1 বছর অনলাইনে প্রতিকার করেছিলাম, বাট এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি, এটা আমি খুব দুঃখিত। কিছু পেলাম না আমি। হ্যাঁ বলছি কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে, ফোনে ফোনে না, কাছাকাছি এসে একটু সাক্ষাৎ করবে। অনলাইনে দিয়েছিলেন, অনেকটা টাকাও গেছে আমার। কি অনলাইনে? অনলাইনে তো বাঁকুড়া প্রতিকার আমি দেইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে কোনো প্রতিকার আমি বাঁকুড়াতে, বাঁকুড়া বললো না, বাঁকুড়াতে অনলাইনে প্রতিকার দেইনি। ঠিক আছে, কোথাও একটা ভুল হচ্ছে, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ অন্য কোথাও হয়তো করেছেন। বাঁকুড়াতে কোনো অনলাইনে প্রতিকার আমি দেইনি। অনলাইনে বাঁকুড়ায় তো গোপালদা করেননি। তো আপনি আর যদি যোগাযোগ করতে চান, নিশ্চিন্তে আপনি ফোনও করতে পারেন। 9831482676 নাম্বার সবার জন্য খোলা। অনেক সমস্যায় মানুষ জর্জরিত, অনেক জ্যোতিষী দেখছেন, অনেকের প্রোগ্রাম দেখছেন প্রতিনিয়ত, এবং অবশ্যই যাদের ভালো লাগে তাদের নাম্বারগুলো আমি সবসময় বলি একটু লিখে রাখুন প্লিজ। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী, অবশ্যই ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত, 32 বছরের অভিজ্ঞতা, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। পার্সোনাল নাম্বারটা লিখুন 9831482676, 9831482676। গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, এবং অবশ্যই টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। এবং চেম্বার প্রচুর আছে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আর যারা অনেক দূরে থাকেন, নর্থ বেঙ্গলে স্পেশালি, হয়তো আপনাদের আসা সম্ভব নয় এখানে চেম্বারে, তারা ফোনে কথা বলে নেবেন 9831482676, এই নাম্বারে কথা বলবেন। আর 32 বছরের অভিজ্ঞতা, যারা ধরুন একবার কাজ করিয়েছেন, আরো 10 জনকে রেফার করছেন। অনেক প্রশংসার ফোন আমরা গোপালদার প্রোগ্রামে পাই, যারা কাজ পেয়েছেন, কম খরচে কাজ করে দিয়েছেন গোপালদা। কেননা গোপালদা অর্থলোভী তান্ত্রিক নন, আজ থেকে নয়, দীর্ঘ 20 বছর ধরে গোপালদার প্রোগ্রাম আপনারা দেখছেন টিভিতে। আর খুব মানব দরদি মানুষ, মানব সেবায় নিজেকে রেখেছেন, এবং কম খরচে কাজ করেন বলেই এত মানুষ আসেন কাজ করানোর জন্য, তন্ত্র প্রতিকার নেন, কবচ নেন। কে আছেন বলুন, একটু টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বলছি আমি কালনা থেকে বলছি। কালনা, বর্ধমান? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান কালনা। হ্যাঁ বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, 3/3/2010। 3/3/2010। সময়টা? দুপুর 1:30। দুপুরবেলা 1:30। আচ্ছা,
দুপুর 1:30, ঠিক আছে। 3/3/2010 দুপুর 1:30। কালনাতেই, বর্ধমানে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, কালনা রাজধানী হয়েছে। বাহ, 18টা ফোন হয়ে গেল আজকে। আপনারা এত জনপ্রিয় গোপালদার প্রোগ্রাম ভাবতে পারবেন না। সন্ধ্যে 7:05 বুধবার লাইভে ফোন করবেন, আবার শুক্রবার ঠিক দুপুর 3:30 লাইভে ফোন করবেন সোনার বাংলায়। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকছে, লাইভ হচ্ছে, আবার প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখতে পারবেন সবাই। আর গোপালদার পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন, সকাল 10টায়, রাত 10টায় সবার সাথে গোপালদা কথা বলেন। হ্যাঁ, 3/3/2010 দুপুর 1:30। দুপুর 1:30। হ্যাঁ, ওনার ছেলে। হ্যাঁ, বলে দিচ্ছেন গোপালদা, বলে দিচ্ছেন। একটু ছকটা বের করে নিচ্ছেন গোপালদা, জন্ম ছকটা দেখে নিখুঁত প্রেডিকশন পাবেন। আর যারাই কাছে আসছেন সবাই কিন্তু শিব শক্তি বিনামূল্যে বাস্তুতে রাখার জন্য, বাড়িতে, ফ্ল্যাট হোক, বাড়ি হোক, বা গাড়িতেও রাখবেন, বিপদ আপদ ভাড়া সব কেটে যায়, পজিটিভ এনার্জি পাবেন, নেগেটিভিটি কাটিয়ে দেবে। সবাই ফ্রিতে শিব শক্তি পাবেন গোপালদার কাছ থেকে যারা আসছেন। হ্যাঁ গোপালদা, 3/3/2010। হ্যাঁ বলো, কি জানতে চাও? বলছি মানে ও পড়াশোনাটা হবে ঠিকঠাক? হ্যাঁ, লেখাপড়া হবে, একটু চঞ্চল গো, পড়াশোনা একটু চঞ্চল, বুঝেছো? রাশি লগ্ন জানা আছে তোমার? না না না। রাশি লগ্ন করাওনি? রাশিটা কি আছে? না, রাশি লগ্ন করাওনি। ও করাননি এখনো, 15 বছর হয়ে গেল। একটা কুষ্টি করে নেবেন, কিন্তু একটা কুষ্টি গোপালদাও করে দেন, একটু কুষ্টি করে দিয়ে একটু নবাংশ বিচার দরকার আছে। পড়াশোনা একটু বাধা, মনঃসংযোগ, চন্ড দুর্বল, চন্ড মঙ্গল রাহু 3টা করে খুব দুর্বল অবস্থা আছে। লেখাপড়ায় ভীষণ বাধা, মনঃসংযোগের অভাব। এই লেখাপড়া বাধাটাকে দূরীকরণ করতে হবে। কি করতে হবে? চন্ড মঙ্গল রাহুর প্রতিকার করতে হবে। আমরা তন্ত্রের মাধ্যমে, রত্নের মাধ্যমে প্রতিকার করি, বুঝেছো? পড়াশোনাটা বাধা চলছে তো না ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই বলছি আর কি, মোটামুটি হচ্ছে। বলছি খাটের মধ্যে পড়াবে, নিচে বসে পড়াবে, নিচে বুঝেছো? মেঝেতে বসে পড়াবে অথবা টেবিল চেয়ারে পড়াবে, তাহলে খুব পড়াশোনা খুব ভালো হবে। শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, টেবিল চেয়ারে পড়াবে, মেরুদণ্ড সোজা করে পড়বে, টান করে পড়বে, এবং যা পড়বে তা ব্রেনে রেকর্ডিং হবে। খাটের মধ্যে বলে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ছো, বুঝেছো? যার জন্য পড়াশোনাটা হচ্ছে না। এবং পড়াশোনা যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দেবো। আমরা তন্ত্রের মাধ্যমে বাচ্চাদের যেমন নীল সরস্বতী যন্ত্র দিয়ে দিই, মুনস্টোন দিয়ে থাকি, প্রতিকারের মধ্যে মুনস্টোন পড়লে চঞ্চলতা নাশ হয় এবং অনেকক্ষণ বসে পড়তে ইচ্ছা করবে ওর, বুঝেছো? এগুলো ওর চলবে। এত মোটা হ্যাঁ, পড়াশোনার যুগ আছে তো, পড়াশোনা হবে। এই যে বললাম, যে গ্রহগুলো একটু দুর্বল আছে পারলে একটু প্রতিকার করে দেবো, প্রতিকার করলে ভালো হবে। কবচ আমরা দিই তন্ত্র মধ্যে করে। যোগাযোগ করবো তুমি। আর ওর ইয়েটা কি আছে, মানে পড়াশোনার জায়গাটা দুর্বল আছে, একটু সমস্যা আছে। এভারেজ রেজাল্ট, মনোমত রেজাল্ট না হলে তো মুশকিল। আমি পাইতে চাইছি 80, কিন্তু পাচ্ছি 50-60, তাহলে তো হবে না। আমাকে তো আরো এফর্ট দিতে হবে, এবং পড়ার সাথে সাথে দৈব প্রতিকার, দৈব সাপোর্ট, এটাও কিন্তু আমাদের খুব দরকার পড়ে। আমাদের একটা গার্ড প্রোটেকশন সব ক্ষেত্রে, বিয়ে ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যাদের গ্রহগত সমস্যা আছে, যাদের জন্মছকে দেখা যায় সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো একটু ঠিক করে নেওয়ার খুব প্রয়োজন। কে আছেন বলুন? হ্যালো। আচ্ছা, না আজ কিন্তু আর সময় নেই, যিনি করলেন আর আজকে আমরা সময় নিতে পারবো না, মানে সময় নেই বলে আর নিতে পারছি না। শুক্রবার 3:30 আবার লাইভ আছে গোপালদার, আর অবশ্যই বুধবার দিন সন্ধ্যে 7:05 লাইভ। আপনার পার্সোনাল নাম্বার লিখুন, ওই নাম্বারে সবাই এবার কথা বলবেন, 9831482676। সবার সাথে গোপালদা কথা বলেন রাত 10টায় অথবা সকাল 10টায়, যার যেরকম সুবিধা হবে করতে পারবেন, সকাল 10টায় বা রাত 10টায়। আর কালকে সোদপুর চেম্বার আছে বিকেলে, যারা দেখাবেন যোগাযোগ করে নিন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, দক্ষিণ কলকাতা বেহালা, কালীঘাটে চেম্বার নিয়মিত, আর বর্ধমানেও চেম্বার। গোপালদা ধন্যবাদ, শেষ করলাম। সকালে ভালো তো, সবার মঙ্গলে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়।
কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম, প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম, প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676।